এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব যে কোন শিক্ষকদের টেট পরীক্ষায় বসতে হবে না আর কোন শিক্ষকদের টেট পরীক্ষায় বসতে হবে যারা কর্মরত শিক্ষক রয়েছেন। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি আমরা দেখব যে কোথায় কি লেখা আছে এই বিষয়ে। তো এখানে দেখুন আমি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা খুলেছি এবং এই অর্ডার কপিটা 110 পাতার, তার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। আমাদের 216-17 পয়েন্ট থেকেই শুরু হয়েছে মেন জাজমেন্টটা। তা আমরা সেখানে চলে যাব, সরাসরি গিয়ে সেখানেই দেখব যে কি লেখা আছে। এই দেখুন মোটামুটি আমরা চলে এসেছি 216 নম্বর পয়েন্টে। এই 216 নম্বর পয়েন্টেই থেকে শুরু হয়েছে এই জাজমেন্ট। কি জাজমেন্ট না, কাদের টেট দিতে হবে না প্রথমে সেটা আমরা দেখব। এখানে লেখা রয়েছে যে দোজ টিচার্স হু হ্যাভ লেস দ্যান 5 years সার্ভিস লেফট, একদম পরিষ্কার, যাদের 5 বছরের কম সময় রয়েছে তাদের কর্মজীবন। তাহলে 5 বছরের কম কর্মজীবন যারা, অর্থাৎ রিটায়ার্ড হতে যারা 5 বছরের কম সময় বাকি, অ্যাজ অন ডেট, ডেটটা হচ্ছে ওই যেদিন এই অর্ডারটা পাস হয়েছে সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025, তো সেই দিনের। তাহলে মে কন্টিনিউ ইন সার্ভিস টিল দে অ্যাটেইন দ্য এজ অফ সুপার অ্যানুয়েশন উইদাউট কোয়ালিফাইং দ্য টেট। তাদের আর টেট লাগবে না, 5 বছরের কম যারা তাদের আর টেট লাগবে না। তাহলে এখানে একদম পরিষ্কার। কিন্তু হাউএভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট ইফ এনি সাচ টিচার হ্যাভিং লেস দ্যান 5 years সার্ভিস লেফট, 5 বছরের কম বাকি, আর তারা কি অ্যাসপায়ার্স ফর প্রমোশনের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে হি উইল নট বি কনসিডার্ড এলিজেবল উইদাউট হি অর সি হ্যাভিং কোয়ালিফাইং দ্য টেট। যদি কেউ প্রমোশন চায় তাহলে কিন্তু তাকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই হলো কাদেরকে টেট দিতে হবে না। একদম পরিষ্কার যে এদেরকে টেট দিতে হবে না যাদের 5 বছরের কম সময় রয়েছে, যদি তারা প্রমোশন না চায়। আর প্রমোশন চাইলে টেট দিতে হবে। এরপর আসি কাদেরকে টেট দিতে হবে ম্যান্ডেটারি, সেটা হচ্ছে 217 নম্বরে। যারা ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তাদের টেট লাগবে কি না, মোর দ্যান 5 years টু রিটায়ার্ড, 5 বছরের বেশি সময় যাদের কর্মজীবন রয়েছে বাকি, 5 বছরের বেশি সময় বাকি তাদের কর্মজীবন শেষ হতে, তো তাদের কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কি, কোয়ালিফাই দ্য টেট উইদিন 2 years ফ্রম দ্য ডেট। ওই 2 years ফ্রম দ্য ডেট মানে ডেটটা কি হলো, ডেটটা হলো এখন দেওয়া হয়েছে 1/9/2025 হচ্ছে অর্ডারটা হয়েছে। তাহলে 1/9/2025 যদি অর্ডার হয় তাহলে 1/9/2027 এই ডেটের মধ্যে কিন্তু তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। এবার যদি তার মধ্যে টেট কোয়ালিফাই না করতে পারে তাহলে কি হবে সেটাও এখানে লেখা আছে। ইফ এনি সাচ টিচার্স ফেল টু কোয়ালিফাই টেট উইদিন দ্য টাইম, তাহলে কি হবে, দে শ্যাল, পরের পেজে আমরা যাব, হ্যাভ টু কুইট, দে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস, তাদেরকে স্বেচ্ছা অবসর নিতে হবে, তা না হলে এমনি অবসর মানে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তাহলে মেন হচ্ছে তাদেরকে স্বেচ্ছা অবসর নিতে হবে। তাহলে এই হলো মেন বিষয়, এই দুটো বিষয় এখানে মেন। আর একটা বিষয় আমরা এই ভিডিওতে একটু জেনে নেব যে এখন একটা কথা চারিদিকে ঘুরছে সোশ্যাল মিডিয়াতে যে এর নাকি রিভিউ পিটিশন হয়েছে, এই রায়ের রিভিউ পিটিশন হয়েছে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, রায়টা দেখব সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টের যে কেস ডিটেলসটা দেখব, তাহলে আমাদের কাছে পরিষ্কার যে এর জন্য কোনো মডিফিকেশান কেস বা কিছু হয়েছে কি না, তাহলে সেটা আমরা দেখব। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা বলে রাখি যে এখানে কাদেরকে ছাড় দেওয়া হয়েছে এই বিষয়ে ছাড় আছে 219 নম্বরে লেখা আছে যে এই যে এখানে কিন্তু এই যে রায়টি, এই রায়টি হচ্ছে যারা মাইনরিটি সেকশন রয়েছে সেই সব জায়গার জন্য এখনও ভাবা হয়নি, সেই জন্য উচ্চতর বেঞ্চে কিন্তু এটি পাঠানো হয়েছে, এই একটা বিষয় রয়েছে। এছাড়া আর কিছু নয়, যারা মাইনরিটি সেকশন রয়েছে তাদের ক্ষেত্রে এই টেট দিতে হবেই কি না সেই বিষয়ে একটা উচ্চতর বেঞ্চ গঠন করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে উচ্চতর বেঞ্চ গঠন করে তার সিদ্ধান্ত
নেওয়া হবে। এবার সেই যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে শুনানি বা এটা কবে হবে সেটাই কিন্তু আমরা এবার দেখব। এই দেখুন কেস স্ট্যাটাসটি, এটাই হচ্ছে সেই কেস। এই হলো তার ডায়েরি নাম্বার। আর এখানে আপনারা জানেন যে মহারাষ্ট্রের যে কেসটি কিন্তু মহারাষ্ট্রের এই যে অঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এই কেসটি, এটা নিয়েই হচ্ছে এই কেসেরই রায়। এবার এখানে এই কেসটির দেখুন একটা বিষয় এখানে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে 1/9/2025, 1/9/2025 কিন্তু এর জাজমেন্টটা হয়েছে, যে জাজমেন্টটা আমরা এত সময় দেখলাম, যে অর্ডার কপিটা। এবার এখানে আর একটা দেখুন, একটা টেন্টেভলি ডেট দেওয়া হয়েছে 19/9/2025, এটা আগে ছিল 16 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ, এখন সেটা হলো 19 তারিখ। এটা দেখানো হয়েছে বিকজ এটা টেন্টেভলি, মানে এটা চেঞ্জেস হতে পারে, এটা ফিক্সড নয়। তা এই 19 তারিখ তাহলে কি হবে না, এই যে 19 তারিখটা হয়েছে, যদি এই দিন শুনানি হয় তাহলে এই শুনানিটা কিসের জন্য না, ওই হিয়ারিং, মোশন হিয়ারিংয়ের জন্য। কি হিয়ারিং না, ওই যে আমি একটু আগেই বললাম যে মাইনরিটি সেকশনদের জন্য কি হবে, তাদের ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য হবে কি হবে না, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি হবে না, তার জন্য একটা উচ্চতর বেঞ্চ গঠন হয়েছে। এখানে পরিষ্কার কিন্তু সেটা লেখা রয়েছে, এই যে কোর্ট বেঞ্চ বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশান দেবে, একটা বানাবে, তারপরে একটা জাজমেন্ট এখানে হবে। কারণ এই বিষয়টা অনেক অন্যরকম বিষয়, যে এটা মাইনরিটি সেকশনদের জন্য কি টেট পাস বাধ্যতামূলক করা হবে কি না, যারা 5 বছরের বেশি সময় যাদের সার্ভিস বাকি রয়েছে, তো তাদের জন্যই এই শুনানিটি। এখানে কিন্তু কোনো রিভিউ পিটিশান বা কিছু হয়নি। আমরা জানিয়ে রাখি আপনাদেরকে যে কোনো রিভিউ পিটিশান এখানে হয়নি। রিভিউ পিটিশান থাকলে এখানে মামলার সঙ্গে ট্যাগ থাকতো। কোনো রিভিউ পিটিশান হয়নি, তবে যেটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে সেটা বলতে পারি, সেটা হচ্ছে কয়েকটি রাজ্য তারা কিন্তু এই বিষয়ে ভাবছেন যে তারা রিভিউ পিটিশানে যাবে কি না। তবে রিভিউ পিটিশান হলে কোনো মামলার যে রায় পরিবর্তন হয় এই নজির কিন্তু খুব একটা নেই। সুতরাং ভেবে চিনতে তারা রিভিউ পিটিশানে যাবে। যেমন প্রথমেই ভাবছে হচ্ছে তামিলনাড়ু যদি রিভিউ পিটিশানে যায় তার দেখা দেখি আরও পেছনে অনেকে যাবে, তেমনটাই জানা যাচ্ছে। যদি তামিল যায় তাহলে মহারাষ্ট্র, যেখানকার কেস মেনলি, তারা এখনও কিছু ভাবেনি রিভিউ পিটিশনে যাওয়ার জন্য। তারপরে পেছনে আছে ওড়িশা, তারপরে ওয়েস্ট বেঙ্গল। এই 4টে স্টেটের কথা জানা যাচ্ছে যে যদি তামিলনাড়ু যদি পা বাড়ায় তাহলে এরাও কিন্তু পা বাড়াবে রিভিউ পিটিশনের জন্য। তো রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা হচ্ছে একটি রুলস রয়েছে, আপনারা জানেন 2009-এর একটি রুলস রয়েছে, সেই রুলসের পরিপ্রেক্ষিতে সেইটা উল্লেখ করেই এই অর্ডারটি এখানে দেওয়া হয়েছে, এই অর্ডার কপিতে সেটা লেখা আছে। সুতরাং এই টেট কিন্তু পাস করতেই হবে যাদের 5 বছরের বেশি সময় সার্ভিস বাকি রয়েছে। এবার এইখানে বিভ্রান্ত হয়ে কিছু স্কুল শিক্ষক যারা রয়েছেন হচ্ছে এসএসসির, তারাও কিন্তু ভাবছেন তাদেরকে টেট পাস করতে হবে। এটা কিন্তু আপার প্রাইমারি এবং প্রাইমারিদের জন্যই প্রযোজ্য, অন্যদের কথা কিন্তু এখানে পুরো অর্ডার কপিতে কোথাও লেখা নেই। তো সেই জন্য এখানে কিন্তু আমরা ওই প্রাইমারি এবং আপার প্রাইমারি আপাতত ধরছি। আর একটা বিষয়, এক্ষুনি এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, তার কারণ এটা শুধুমাত্র যে কেসটা হয়েছে মহারাষ্ট্রের জন্যই হয়েছে, যদিও সেটা যে কোনো সময় বিজ্ঞপ্তি জারি করে এটা পুরোপুরি সারা দেশের জন্য প্রযোজ্য হয়ে যাবে। তো তা হলেও আমাদের রাজ্যের জন্য কিন্তু এখনও কোনো ইনস্ট্রাকশান নেই, বা অন্য রাজ্যের জন্য এখনও কোনো ইনস্ট্রাকশান নেই। এনসিটির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যদি বিজ্ঞপ্তি জারি করে তাহলে সেদিন থেকে সব জায়গায় লাগু হবে ব্যাপারটা। তবে টেট এমন কিছু বিষয় নয়, যারা টেট এর আগে বসেননি, যারা পাস করে গেছেন তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু যাদেরকে করতেই হবে পাস, তাদের কিছু নয়। বাজার চলতি 2-1টা বই সেটা কিনে যদি একটু পড়েন, 2 মাস যথেষ্ট একটা টেট পরীক্ষায় পাস করার জন্য। আর এই চ্যানেলেও কিন্তু টেটের কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট খুঁজে দেখবেন, সেখানেও কিন্তু টেটে কেমন প্রশ্ন হয়, কীরকম তার উত্তর হয়, সবই কিন্তু এখানেও দেওয়া আছে।
অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কনফিউশন দূর হয়েছে যে কাদেরকে টেট দিতে হবে না আর কাদের টেট দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই বিষয়ে কি আপডেট আসবে সব কিন্তু এই চ্যানেল থেকেই পাওয়া যাবে। থ্যাংক ইউ।